হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি একতারা হাতে বাউল তোমরা নিজেরা আঁকবে কিভাবে। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা একটা পেজ নিয়ে নিলাম। পেজের মধ্যে প্রথমত আমরা সহজ করে আঁকবো একদম বাউলের মাথার পাগড়ি থেকে শুরু করে তার দাড়ি পর্যন্ত একটা শেপ দিয়ে দিলাম। তারপরে তার হাতটা উপরের দিকে থাকবে এমনভাবে আগে থেকেই আমরা হালকা করে বক্স আকারে সহজ করে আগে আমরা মার্ক করে নিচ্ছি। মাথার উপরে একটা গোল দিয়ে দিলাম যেখানে একতারাটা থাকবে। তারপর 3টা লাইন, সাইডটা ডাবল করে দিলাম এবং হাতের অংশটুকু একটু বাড়িয়ে দিলাম, মুছে ঠিক করলাম। পাগড়িগুলো মাথার, তারপরে কান, চুল। এখন আমরা চোখ, নাক, মুখগুলো দিচ্ছি, এগুলো একটু লক্ষ্য করতে হবে আমি কিভাবে করছি। এখন ডিটেলে করব, তো তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে যে আমি কিভাবে করছি। এবং সেই একটার হাতে বাউল ভাবনারত গানের একটা এক্সপ্রেশন নিয়ে আছে এমন, এবং একতারাটা ধরে আছে, আঙ্গুলগুলো দিয়ে দিচ্ছি। হাতে চুড়ি, অনেক কিছুই থাকে, বালা, আসলে বাউলরা অনেক কিছুই রাখে, তো সেগুলো তোমরা দিতে পারো। তারপরে ওড়নার মতো বা চাদরের মতো যেটা থাকে পাঞ্জাবির সাথে, সেটাকে করছি। আরেক হাত খালি দিতে পারো। তো এটা বাউলের একটা দৃশ্য আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই সাথে থাকবে, কারণ এই বাউলের আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, বাউল আঁকা শেষ, এখন জাস্ট শুধু সাইন পেন দিয়ে ডিটেলে এটাকে আমি ড্রয়িং করে নিচ্ছি, বর্ডার করে নিচ্ছি। আরেকবার ড্রয়িংটা তোমরা দেখে নিতে পারো যে আমি কিভাবে করেছিলাম। অসংখ্য পেন্সিলের লাইন থাকবে এবং সেগুলো আমরা পরে ইরেজার দিয়ে মুছে দেব, মার্কার দিয়ে বর্ডার করার পরে। তো যেটা বলছিলাম যে যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই যদি নতুন কিছু শিখতে চাও, অনেক কিছু, আশা করি তোমাদের এই চ্যানেলটা সবসময় উপকারে আসবে। বিভিন্ন রকমের আর্টের টিপস, আর্ট সম্পর্কে জানা, আর্ট আঁকা ও রং করা শেখা, এটা তোমাদের কাজে দিবে। দেখো, আমি ইরেজার দিয়ে মুছে নিলাম। এখন ড্রয়িংটা এমন দাঁড়ালো। এখন আমরা সেটাকে রং করে দেখাবো। আমরা জানি যে ব্রাউন, লাইট ব্রাউনটা আগে সাইড দিয়ে তারপরে তোমরা পেল অরেঞ্জ বা স্কিন কালারটা মুখে দিয়ে দিবে। মুখে, হাতে, যেখানে বডির কালারগুলো দেখা যায়। তো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি, আমরা সবসময় চেষ্টা করি একদম সহজ করে সব কিছু দেখানোর। তো এই বাউলটা একটু যদি সুন্দর করে তোমরা আঁকতে পারো, তাহলে এই বাউলকে কেন্দ্র করে অনেক রকমের দৃশ্য তোমরা করতে পারবে অনেকভাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা এই বাউলকে কেন্দ্র করে কিভাবে সুন্দর একটা দৃশ্য করবে, সেই দৃশ্যটাই নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। তো আশা করছি তোমরা যারা শিখো রেগুলার, তোমরা সেটা দেখবে এবং নিজেরা একে প্র্যাকটিস করবে এবং সুন্দর একটা দৃশ্য নিজেদের মধ্যে একে নিজেকে উপহার দেবে। এবং কালারটা দেখো আমরা কি করছি, সেটা আসলে রেড কালারের উপরে অরেঞ্জ কালার মিক্সড, সেটা করে দিচ্ছি। তো এইটা
হচ্ছে অরেঞ্জ দেব, অরেঞ্জ আর ইয়েলো, মানে সেই পাঞ্জাবিটা। তার গলায় তবজির মতো মালা আছে, সেগুলো তোমরা আসলে দিতে পারো। অনেক কালার, বিভিন্ন রকম কালার ইচ্ছা মতো দিতে পারো। তো সেখানে অরেঞ্জের সাথে আমরা ইয়েলোটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে সাথে সদস্যরা অনেক সময় অরেঞ্জ আর ইয়েলো বা লাল, অনেকে সাদা, অনেকে কালো, বিভিন্ন রকমের ড্রেস পরে থাকে। তো তোমাদের কাছে আসলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো, কতটুকু সহজ মনে হলো, অবশ্যই তোমরা সেটা জানাবে। আর যদি মনে হয় যে তোমরা আরও ভিন্ন রকমের সহজ করে দেখতে চাও, জানাতে পারো, আমি চেষ্টা করব সেটাকে দেখানোর। তো একতারাটা তোমরা তোমাদের মতো করে রং করতে পারো, চাইলে ভিন্ন রঙও করা যায়, কালারফুল। তো আমি একটা কালার দেখালাম। তো মোটামুটি কালারটা শেষ। আর চুলের মধ্যে হালকা একটু গ্রে কালার দিয়ে শেড দেখালাম, পুরোটাই সাদা থাকবে। তো মোটামুটি ইয়েলো শেষ হয়ে গেল। কেমন হলো? ধন্যবাদ সকলকে।